This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের এপিসোডটা না খুব ইন্টারেস্টিং লাগছে, জানেন তো। মানে যা যা বিষয় নিয়ে নাড়াচাড়া করছি, এত কিছুর সঙ্গে ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন মানে টাইম মেশিনে চলে বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে ইচ্ছে করছে, কারণ কত কিছু জুড়ে আছে আজকের ইস্যুগুলোর মধ্যে। ভাবতে পারছেন বিষয়টা আধুনিক, ভাইরাল, অথচ তার সঙ্গে আমাদের অতীত, প্রাচীন সব মানে সময়ে জুড়ে যাচ্ছে। প্রাচীন ভারতের যুদ্ধ সংক্রান্ত যে গ্রন্থগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল ধনুর্বেদ সংহিতা। মনে করা হয় এই পুঁথি নাকি ঋষি বশিষ্ঠ লিখেছিলেন। সেই ধনুর্বেদ সংহিতায় বলা হয়েছে যে যুদ্ধ শিক্ষার ব্যাপারে ব্রাহ্মণরা হবেন শিক্ষাগুরু। চিরকাল শিক্ষাগুরুর ব্যাপারটা, সে পড়াশুনো হোক বা যুদ্ধ হোক, সব কিছুর দায়িত্বই ব্রাহ্মণরাই নিতেন, তাদের জন্য একদম সিকিউরড ব্যাপারটা ছিল। আর ক্ষত্রিয়দের জন্য ছিল অস্ত্র শিক্ষা, তাদের জন্য একদম মাস্ট এটা। রাজ্যপাল সিভি আনন্দ বোস মালয়ালি, তিনি কি জানেন? তিনি মালয়ালি ক্ষত্রিয়। তিনিও কি এই লড়াইয়ের ইচ্ছেটা পূর্বপুরুষদের থেকেই পেয়েছেন? নাহলে এরকম একটা বিষয় নর্মালি যে জিনিসগুলোতে লোকজন অন্তত মানে কি বলবো, একটু রেস্ট্রিক্টেড ওয়েতে, একটু রেখে ঢেকে গোটা বিষয়গুলোর প্রতিরোধ করার চেষ্টা করেন, এবং যে সেটার মধ্যে যখন কেউ কিছু বলেন তখন তার মধ্যে যথেষ্ট যুক্তি নিয়ে বা জোর গলায় বলার চেষ্টা করেন। আর যাদের বলার কিছু থাকে না তারা মুখ লুকিয়ে ফেলেন। তার বিরুদ্ধেও তো শ্লীলতাহানির অভিযোগ করেছেন এক মহিলা, যিনি রাজভবনের পিস রুমের কর্মচারী ছিলেন। এই মাসের শুরুতেই রাজ্যপালের বিরুদ্ধে কলকাতা পুলিশে তিনি অভিযোগ নিয়ে গেছিলেন। রাজ্যপালের বিরুদ্ধে এমন একটা সময় অভিযোগটা এসেছিল না, যখন সন্দেশখালীর নির্যাতনের অভিযোগটা মিথ্যে প্রমাণ করতে চাইছে তৃণমূল। তাই এই সময় যদি রাজ্যপালের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগটা এসে যায়, ফলে সেটাকেও একটা হাতিয়ার করে নিতে দেরি করেনি শাসক দল। হয়তো দুটো ফ্রন্ট হলো, কিন্তু বিষয়টা তো সমান, যে কোনো রকম নারী নির্যাতনের বিষয় পেলে তারা সেটার প্রতিবাদ করেন, কাউকে ছাড়েন না, রাজ্যপালকেও ছাড়েন না। এটাই তারা হয়তো বোঝাতে চাইছিলেন যে আমরা ওখানে রাজ্যপালকে ছাড়ছি না, আমরা সন্দেশখালীতে ছাড়বো। ওখানে আসলে কিছু হয়ইনি। সব জুড়ে যেতে বা জুড়ে দিতে রাজনীতিকদের জুড়ি মেলা ভার, জানেন তো। এইভাবেই গোটা বিষয়টা একটা ফ্রেমের মধ্যে চলে আসে এবং সবটা মিলিয়ে মিশিয়ে কারোর সম্পর্কে একটা ধারণা তৈরি করে দেওয়া যায়। এই কারণেই কিন্তু তৃণমূল গোটা বিষয়টা ইস্যু করে ফেলেছে ওই রকম জায়গায়। এবার সুকৌশলে রাজ্যপালকে যখন তৃণমূল বুঝিয়ে দিচ্ছে যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে যখন নাক গলাচ্ছেন, প্রত্যেকটা পদে আপনি নিজে বক্তব্য রাখছেন, চলে যাচ্ছেন, কি করা উচিত সরকারে সে নিয়ে বক্তব্য রাখছেন, তার আগে আপনার মনে রাখা উচিত আপনি আচরি ধর্ম পরেরে শিখাও। আমাদের সমালোচনা করার আগে নিজের গায়ে যে কালি লিখেছে সেটাকে পরিষ্কার করো। রাজ্যপাল কোচি থেকে ফিরেই বলেছিলেন যে তার বিরুদ্ধে নোংরা রাজনীতি চলছে, এবং এই জন্য তিনি সরাসরি কিন্তু মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছিলেন। Humiliating remarks which he has made against me, against truth. I am forced to tell you, as a politician, Mamata's politics is dirty. Still I pray God, save her. But that is a difficult responsibility even for God. I will not accept, I will never accept this Didigiri on the distinguished office of the governor. তৃণমূলের তরফ থেকে যা যা বলার সেগুলো বলা হয়ে গেছিল। তারা জানতেন যে রাজ্যপালের যে সাংবিধানিক রক্ষাকবচ আছে সেটাতে তারা কতটা বলতে পারেন, কিন্তু সেটাকে এড়িয়ে গিয়ে যা যা বলে তার গায়ে কালির দাগ পরিষ্কার করে দেওয়া যায়, যাতে বুঝিয়ে দেওয়া যায় কী পরিমাণ কালি তিনি মেখে ফেলেছেন, তারা সেটা করেছিলেন। রাজ্যপালও পাল্টা এই কথাগুলো বলেছিলেন গত সোমবার, এবং সেখানে একদম রাগঢাক না করে একদম সরাসরি মুখ্যমন্ত্রীকেই তার গায়েই কিন্তু এই যাবতীয় ষড়যন্ত্রের দায়টা চাপিয়ে দিয়েছিলেন। আর গতকাল রাজভবনের তরফে জানানো হয়েছিল যে রাজ্যবাসীকে ভিডিও ফুটেজ দেখানো হবে। দেখুন, ভিডিও ফুটেজ আসছে, আমরা যেরকম টিজার দিই আর কি, যে এর পরের কামিং আপও বলা হয় অনেক সময়, যে এর পরে এটা আসবে আপনাদের দেখাবো, বা আগের থেকে প্রোমো চালাই, অমুক দিন অমুক সময়ে
এই ইন্টারভিউটা দেখতে পারবেন, বা না বললেই নয় এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। এটা একটা মানে ভালো প্রচার ট্যাকটিস, লোকজন সচেতন হয়ে যায়, সবার মধ্যে একটা আগ্রহ জন্মায়, কী হয় একটা ভাব তৈরি হয়। এবার যে তারিখ আমরা ওই যখন গতকাল বলা হয়েছিল তখন থেকেই কিন্তু আমরা একটা জিনিস ভাবতে শুরু করেছিলাম, আপনারাও ভাবছিলেন গতকাল যখন দেখিয়েছিলাম, তারপর নিশ্চিতভাবেই যে রাজ্যপাল যখন বলেছেন ভিডিও দেখাবেন, তাহলে নিশ্চয়ই তিনি ভিডিও দেখাবেন যে সময়টায়, যে দিন, যে সময়টা উল্লেখ করে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, সেই দিন সেই সময়কার ভিডিও ফুটেজ দেখিয়ে তিনি নিশ্চয়ই প্রমাণ করতে চাইবেন। মানে যখন তিনি দেখাবেন বলেছেন, তার মানে নিশ্চয়ই সেখানে কিচ্ছু নেই, তিনি পরিষ্কার প্রমাণ করে দিতে পারবেন যে আসলে গোটা ব্যাপারটা মিথ্যে। তাকে ওই যেটা তিনি বলেছিলেন বক্তব্য, তার গায়ে কালি ছেটানোর চেষ্টা, অন্যায় অপবাদ দেওয়ার চেষ্টা, নোংরা রাজনীতি, সেটাই তিনি প্রমাণ করবেন। সেজন্যই তো তিনি অনুষ্ঠানটার নাম দিয়েছিলেন সচ কা সামনে। আজ রাজভবনে ঘন্টা দেড়েকের ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। আমাদের এই ব্যাটেলটা ফাইট করতে হবে খুব ভালোভাবে। আর যদি মনে হয় যে কারো অধিকার কেউ কেড়ে নিয়ে ফেডারেলিজমকে ইন্টারফেয়ার করছে, তাহলে মনে রেখো আমি কিন্তু বাধ্য হব গভর্নর হাউসের সামনে ধর্ণা দিতে। তার কারণ আমি এডুকেশন সিস্টেমকে কোলাপস করতে দেব না। My esteemed constitutional colleague, the Chief Minister, is welcome to stage whatever protest she wants as a welcome guest inside the Rajpath. গত বছরের সেপ্টেম্বর, সে সময় দুপক্ষের বিরোধিতার ইস্যু ছিল শিক্ষা। মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজভবনের সামনে ধর্নায় বসবেন। রাজ্যপালের উত্তর ছিল স্বাগত। মাঝে কেটেছে ৮টা মাস, বদলেছে ইস্যুও। যুদ্ধের আবহে স্বাগত জানানোটা আজ অতীত। আজ কেবলই নো এন্ট্রি। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, যা বাংলা শুধু নয় দেশের ইতিহাসেও নজিরবিহীন, অনেকেই সে কথা বলেছেন। এই পরিস্থিতিতে সরকার বা মন্ত্রীদের রাজভবনে নো এন্ট্রি জানিয়ে দিয়েছেন সিভি আনন্দ বোস। লড়াই চালিয়ে যাবেন বলেছিলেন আগেই। এবার রাজভবনের তরফে প্রকাশ করা হয়েছে ভিডিও। কি রয়েছে সেই ভিডিওতে? জল্পনা ছিল সকাল থেকে। ভিডিওতে দেখা যাচ্ছে বিকেল 5:32 পুলিশ আউটপোস্টের পাশ দিয়ে গিয়ে 5:33 নাগাদ ওসির রুমে ঢুকলেন এক মহিলা। পরে বিকেল 5:40 অতিরিক্ত পুলিশের রুমে ঢুকলেন। রাজভবনের দাবি ওই মহিলা অভিযোগকারিণী। কিন্তু এই ভিডিওতে কি প্রমাণ হলো? দিনের শেষে উত্তরের খোঁজে রাজ্য রাজনীতি।